এ রাজ্যে আন্দোলনের রাস্তা বন্ধ হয়ে যাবে, মানুষের মুখ বন্ধ করার জন্য এই আইনকে ব্যবহার করা হতে পারে। বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত একটি বিল আনা হলো এবং এই বিলটি আনতে গিয়ে সরকার পক্ষের যে বিধায়করা তারা যেরকম বক্তব্য রেখেছেন, একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আগের সরকার যেভাবে বিভিন্ন ধরনের ঘটনাকে তারা প্রশ্রয় দিয়েছেন, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের দিকেই তার ইঙ্গিত যে তাদেরকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে এই সরকার সেটা করবে না। এবং একই সঙ্গে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এই সমস্ত যে ঘটনাগুলো আগের সরকারের আমলে ঘটেছিল সেগুলোকে প্রতিরোধ করার জন্যই কিন্তু এই গুন্ডা দমন আইন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। গুন্ডা দমন যে বিলটি আনা হচ্ছে, সেই আনা হলো আজকে, তাতে পরিষ্কারভাবে গুন্ডা কারা, গুন্ডামি বলতে কি বোঝায় সেই বিষয়গুলো পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে। যেরকম বললাম যে সিন্ডিকেট রাজ যারা চালায় বা যারা তোলাবাজি এই সমস্তর সাথে জড়িত, তাদেরকে যেরকম গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে, একই সঙ্গে তাদেরকে যারা মদত দেয় তাদেরকেও কিন্তু গুন্ডা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং এই ধরনের গুন্ডামিগুলো, এই যে বালির টাকা, পাথরের টাকা, এই সমস্ত টাকা, সরকারি কোষাগারের ক্ষতি করা, সরকারের সম্পত্তি ভাঙচুর, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এক ছাদের তলায় নিয়ে এসে এই বিলটি আনা হয়েছে। পরবর্তীকালে এই বিলটি আইনে পরিণত হবে এবং অত্যন্ত কড়া একটি আইন, কারণ এই আইনের এমন এমন শাস্তির ব্যবস্থা করা হয়েছে যেখানে দ্রুত যাতে তাদের শাস্তির ব্যবস্থা করা যায় সেদিকে নজর দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা অপরাধের যাদের ট্র্যাক রেকর্ড রয়েছে তাদেরকে যেরকম ডিটেনশন করা হতে পারে যে কোনো সময়, যেরকম আমরা নির্বাচনের সময় দেখি না যে যাদের অতীতে অপরাধের ইতিহাস রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়, এক্ষেত্রেও কিন্তু সেরকম করা যাবে। এবং শুধু তাই নয়, অপরাধ করতে পারেন এরকম ব্যক্তিদের চিহ্নিত করে যদি কোনো জেলার পুলিশ সুপার তিনি সুপারিশ করেন, তাহলে সরকার তাদেরকে গ্রেপ্তার করে 1 বছর পর্যন্ত জেলে রাখতে পারে কোনো রকম কোনো বিচার ছাড়াই। অর্থাৎ বুঝতেই পারছেন যে অপরাধ আটকাতে যে কোনোভাবে কড়া ব্যবস্থা নেওয়ার জন্যই সরকার এই আইনটাই আনছেন বলে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় জানিয়েছেন। আর এই বিলটি নিয়ে মানে একেবারে দুশ্চিন্তার মেঘ দেখা দিচ্ছে বিরোধীদের মধ্যে, কারণ তারা মনে করছেন যে এই যে আইনটা আনতে চলেছে সরকার, এই আইনটাকে কাজে লাগিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা, যে কোনো আন্দোলন বন্ধ করার চেষ্টা করতে পারে সরকার, সেই আশঙ্কা কিন্তু থাকছে। যদিও আজকে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় জানিয়েছেন যে যারা কোনো রকম অন্যায় করেন না তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যারা অন্যায় করছেন, যারা অন্যায় করতে করতে অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। যাই হোক, বিরোধীদের যে আশঙ্কা যে যখন তখন আন্দোলন করলে পরে এই আন্দোলনের নামে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে এবং তার জন্য এই বিলটিকে ব্যবহার করতে পারে সরকার পক্ষ, সেই সম্ভাবনা প্রবল। আগামী দিনে অবশ্য যদি সেরকম ঘটনা হয় সেক্ষেত্রে হয়তো কোর্টেও কেউ যেতে পারেন, এরকম সম্ভাবনাও থাকছে। কাজে সবটা মিলে বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিল নিয়ে যে আশঙ্কাগুলো রয়েছে সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি এ রাজ্যে আন্দোলনের রাস্তা বন্ধ হয়ে যাবে, মানুষের মুখ বন্ধ করার জন্য এই আইনকে ব্যবহার করা হতে পারে। কাজে আগামী দিনের জন্য নজর রাখতে হবে যে সত্যি যারা অপরাধী, যারা গুন্ডাগিরি করছেন তাদেরকে আটকানোর জন্যই এই ব্যবস্থা সরকার নিচ্ছে কিনা। কারণ শুভেন্দু অধিকারী তিনি আজকে বিধানসভাতে পরিষ্কারই বলেছেন যে অপরাধ আটকানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এমনভাবে আমরা এই আইনটাকে আনবো যাতে কেউ অপরাধ করার আগে 10 বার ভাববেন যে অপরাধ করলে কঠিন শাস্তির মুখে তাদেরকে পড়তে হবে। কারণ পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, সেই মুখ্যমন্ত্রী মতো নরম মুখ্যমন্ত্রী আমি নই। ওই নরম মুখ্যমন্ত্রীর সময় অনেকেই যা ইচ্ছা তাই করেছেন, সেটা আর হবে না, কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এই বার্তাটা পরিষ্কারভাবে দিতে চাইছি। আর তাই জন্য এমন একটা আইন আনছি যাতে অপরাধীরা অন্ততপক্ষে অপরাধ করার আগে 10 বার ভয় পাবে। দেখা যাক এই বিল অপরাধ মুক্ত আমাদের রাজ্যকে করতে পারে কিনা, আমাদের সবারই নজর সেদিকে থাকবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এই বিলটা সম্পর্কে আপনারা কি ভাবছেন, বিলটা আনা ঠিক হচ্ছে কিনা, এবং সত্যি এই বিল আনার মাধ্যমে যে কঠিন আইন তৈরি হবে সেই আইনের মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গকে অপরাধ মুক্ত
করা সম্ভব হবে কিনা। এই সমাজ ব্যবস্থার একাংশকে হিন্দু মুসলমানের মধ্যে ব্যস্ত রেখে সরকার কিন্তু পরিকল্পনা মতো সে তার কাজ ঠিক চালিয়ে যাচ্ছে। কেউ এসে কখনো বলছে 1 সপ্তাহের মধ্যে এই মসজিদটা না ভাঙলে আমরা এসে ভেঙে দেব। আবার কোনো নেতা বলছে 1 লক্ষ মুসলিমকে নিয়ে, কর্মীদেরকে নিয়ে কিন্তু বলছে না। মানে কতটা সুপরিকল্পিতভাবে, প্ল্যানিংভাবে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে ব্যস্ত করা হচ্ছে। বলছে 1 লক্ষ মুসলিমদেরকে নিয়ে আমি সাঁটা ভেঙে দেব। যখন আপনি আমি এই সমস্ত করাতে ব্যস্ত, তখন তার মধ্যে সরকার অলরেডি 51টি ITI কলেজকে বেসরকারি সংস্থার সাথে চুক্তি করে ফেলেছে। তাহলে সরকার কিসের জন্য? আমরা সরকারকে ভোট দিচ্ছি, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, তাহলে 51টি ITI কলেজ বেসরকারি সংস্থার সাথে চুক্তি নাকি সরকারি শিক্ষা, ITI শিক্ষা নাকি এতে অনেক ডেভেলপমেন্ট হবে। সরকার কেন পারছে না ডেভেলপমেন্ট করতে? আপনি বলুন, আমরা ভোট দিচ্ছি সরকারকে, রেল ধীরে ধীরে বেসরকারিকরণ হচ্ছে। ভোট দিচ্ছি সরকারকে, প্রাইমারি স্কুলের মিড ডে মিল একটা বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে। ভোট দিচ্ছি সরকারকে, এয়ারপোর্ট বেসরকারি সংস্থার কাছে চলে যাচ্ছে। ভোট দিচ্ছি সরকারকে, বিদ্যুৎ বেসরকারি সংস্থার কাছে চলে যাচ্ছে। ভোট দিচ্ছি সরকারকে, সব যদি বেসরকারিকরণ হয় তাহলে সরকারটা কিসের জন্য? সরকারকে ভোট দেওয়ার কারণটা কি? তাই আপনি আমি হিন্দু মুসলমান এই সমাজ ব্যবস্থার একাংশ মানুষকে হিন্দু মুসলমানের মধ্যে ব্যস্ত রেখে সমাজের একাংশ সরকারি ব্যবস্থা বেসরকারিকরণ করা হচ্ছে। সরকার যারা পরিচালনা করছে তাদের বাড়ির কেউ সরকারি স্কুলে পড়াশোনা না, তারা কেউ পড়াশোনা করে না। সরকার যারা পরিচালনা করছে তাদের বাড়ির কেউ সরকারি হসপিটালে পরিষেবা নেয় না। কেন? তাহলে সরকার কিসের জন্য? কিসের জন্য আমরা সরকারকে ভোট দিয়ে MLA, MP, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচন করছি? সবটাই যদি বেসরকারি সংস্থা কন্ট্রোল করবে। তাই বলছি, এই সমাজ ব্যবস্থাকে আপনাকে আমাকে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে সরকার কিন্তু সে তার কাজ ঠিক চালিয়ে যাচ্ছে। আপনি আমি যতদিন এই হিন্দু মুসলমানের থেকে দৃষ্টি না ঘোরাতে পারবো, ততদিন পর্যন্ত সমাজ ব্যবস্থার উন্নতির পথ দেখছি না। ধীরে ধীরে সবটাই বেসরকারি সংস্থার হাতে কিন্তু চলে যাচ্ছে। ভবিষ্যৎ আমাদের ভালো জায়গায় যাচ্ছে। আজকে বিধানসভাতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আজকে বিধানসভা থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবিরকে, এবং কড়া হুঁশিয়ারি এটাই ছিল যে আজকের পর থেকে ওনার এই ধরনের বক্তব্য আর কোনোদিন জীবনে শুনতে পাবেন না। এইটাই ওনার লাস্ট এই বক্তব্য উনি রেখেছেন, এবং আরও বলেছেন যে আমি পুলিশ তদন্ত করছে, পুলিশ ব্যবস্থা নেবে, FIR হয়েছে, এবং আরও অনেক কথা উনি আলোচনা করেছেন। খুব ভালো লাগলো। অবশ্যই আমি এর নিন্দা করি। এই ধরনের কথাবার্তা বলা একদম উচিত নয়। কোনো সাংবিধানিক পদে থেকে এই ধরনের কথাবার্তা একদম মানায় না, শোভা পায় না। আর রাজনৈতিক ময়দানে নেমে কোনো ধার্মিক মানে কি বলবো, উস্কানিমূলক কথাবার্তা আলোচনা করাটা ঠিক নয়। তো শুভেন্দুবাবু, এটাও আপনি খেয়াল রাখবেন যে আপনার দলের বহু নেতা কিন্তু এই ধরনের প্রচুর বাজে মন্তব্য, কুরুচি মন্তব্য কিন্তু দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। তার এগেনস্টে আপনি কোনোদিন দু কথা মুখ দিয়ে বের করেননি। এর জন্য আমিও প্রতিবাদ করছি। আমি প্রতিবাদ করেছিলাম দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন যে মুসলিম হরিদাস পাল যদি নামাজ পড়তে হয় বাংলাদেশ এবং পাকিস্তানে নামাজ পড়তে হবে, সে ব্যাপারে আমি মুখ খুলেছিলাম। এবং আপনিও কিন্তু একদিন বলেছিলেন যে যতগুলো মুসলিম বিধায়ক আছে সব কটাকে বিধানসভা থেকে বার করে চ্যাংতলা করে বার করে নিয়ে আসবো। এই ধরনের মন্তব্য বড় জোর হাতে অনুরোধ করছি, কেউকে করতে দেবেন না, নিজেও করবেন না। আমাদের বাংলা শান্তির বাংলা, এই শান্তির বাংলাকে শান্তিভাবে মানুষদেরকে থাকতে দিন। উন্নয়নের কথা বলুন, রাজনীতির ফাইটে রাজনীতির জায়গায় করুন। কোনো বিদ্বেষমূলক, কোনো ধর্মকে ছোট করে উস্কানিমূলক বক্তব্য যাতে না রাখে আমার বাংলার কোনো রাজনৈতিক নেতা। তার উপরে আপনি এখানকার মুখিয়া, আপনাকেই সেটা কিন্তু ব্যবস্থা করতে হবে। তো আমার নিবেদন, আমার এই ভিডিও যদি শুভেন্দুবাবু মহাশয় দেখতে পান তাহলে তিনি এর ব্যবস্থা নেবেন। তবে আমি আবারও করজোড়ে অনুরোধ করছি, দয়া করে এই বাংলাকে অশান্ত হতে দেবেন না।
আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে মিলে একত্রিতভাবে আমরা বসবাস করছি বহু বছর ধরে, যুগ যুগ ধরে। এই সম্প্রীতিকে নষ্ট করতে দেওয়া যাবে না কোনো মতে। এটা আমার আপনার কাছে নিবেদন। আপনি সেটা ভালো করে বুঝবেন, ভালো করে দেখবেন। আপনি আপনার রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনাকে বেছেছে জনসাধারণ, মাথা পেতে নিয়েছে সবাই। আপনি এই রাজ্যটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আপনার, আপনি করবেন। আশা করি এই ভিডিও যদি পৌঁছায়, শুভেন্দুবাবু নিশ্চয়ই আমার কথাটা একটু মাথায় রাখবেন, কারণ আমি একজন সাধারণ নাগরিক এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের। আমার আবদার, অনুরোধ থাকতেই পারে। তাই আমার এই ছোট্ট অনুরোধটা ছিল, এই বাংলাকে বিভেদ করতে দেওয়া যাবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।